ইফতারের টাইম অনেক বেশি বিজি, সব কিছু তো শেয়ার করতেই পারলাম না। যাই হোক, এটা এখানে কি আছে এখানে ভিজে ভিজে, এই কেন আমার বাইরে ভিজে ভিজে কি, এই জন্যই তো বলি গাইস, গরু মাংস সাথে করছি আমার ছেলে বাড়ি। এখন এগুলো আমি পরে ঠিকঠাক করবো। আপনি আবার ছুরির ভিতরে রাখতে গেছেন কেন? এমনি পেঁয়াজ মরিচ কাটছিলেন না, আরে আগে পানি মধ্যে পরে থাকবে না, রান্না করলে থাকবে না। বসো পরে বাকি পানি আনেন নাই? ওই পানি না, বসো। এটা তো শরবত। আর সর্বদা আপনি খাও, পানি বোতল এসে না কিছু নাই, আর আগুন এসে পানি মধ্যে কোথায়? বিসমিল্লাহ। কমার দেয়া খাও। চলো না, চলো। যা সর্বদা পাঁচ পিস আই না, 6 পিস আই না, 5 পিস ব্যবহার করে হয়েছে। 6 পিস ব্যবহার করে হয়েছে। প্লিজ নেন। কালকে আমি শরবত বানাইছি, অনেক মজা হয়েছিল। আজকে কেন মোটামুটি আজকে বেশি ভালো হয়নি। স্যালাইন আর গুড় কালকে লেবু আর সব ও স্যালাইন এমনি করে টেস্ট হয়। আগে ভালো করে রাখছে এগুলো না। ওই দিন কিয়ানের বাবার অনেক বেশি খারাপ লাগতেছিল, মানে তার ঠান্ডা লাগছিল, যার কারণে সে তেঁতুলের শরবতও খাইছে, কিন্তু কোনো লাভ হয় নাই, অবস্থার উন্নতি হচ্ছে না। তাই তাড়াহুড়া করে কোনো রকম একটা পাতিলা ধুয়ে ওইটাতে আমি পানি বসাই দিতেছি চায়ের জন্য। একটু পাতিলাগুলো ধুইতে চাইছিলাম, কিন্তু আমার ছেলে নিচে থেকে কান্নাকাটি শুরু করে দিছে, আর সে নাকি মরিচও ধরছিল, যার কারণে তার হাতটা আমি ধোয়াই দিছি। আর এখানে কিয়ানের বাবা বলতেছিল যে আমাকে একটু ওষুধ দাও, আমার ভালো লাগতেছে না, তো তার জন্য আমি ওষুধটা দিয়ে আসছি, একটা নাপা একটা অ্যালাট্রল, আর এখানে গোলমরিচ দিয়ে তারপরে সব মশলা টশলা দিয়েছি, একদম দারচিনি, লং, তারপরে এলাচ, এগুলো সব কিছু দিয়ে একটা সুন্দর চা বানাই দিছি তার জন্য, যাতে সে খাইয়া একটু আনন্দ, মানে একটু আরাম পায়। আনন্দ তার পাইবো না, কীভাবে আনন্দ পাইবো, শরীর খারাপ, তো যাতে একটু আরাম পায় তার জন্য সুন্দর করে একটা চা বানাই দিছি, এই আর কি। আল্লাহ হাফিজ।